ঝিনাইদহের বিখ্যাত কাজলের মোড়ে যাচ্ছি আজ পেঁয়াজু খেতে। শুনেছি এখানকার পেঁয়াজু নাকি খেতে অনেক মজা, একটা সময় অনেক ভাইরালও হয়েছিল এই পেঁয়াজু। তাই আজ আমরা চলে যাচ্ছি কাজলের মোড়ে। ওখানকার লোকেশন, পেঁয়াজুর টেস্ট আসলে কিরকম, দাম কিরকম, সব কিছু শেয়ার করব আজ আপনাদের সাথে। আমরা যেতে যেতে বিকাল হয়ে গিয়েছে আর পরিবেশটা দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর। এই গ্রামে অনেক অনেক হাঁস দেখেছি আমি। চারপাশে খেজুরের গাছ কাটা দেখে বোঝা যাচ্ছে যে শীত চলে আসছে। ইনশাল্লাহ এখান থেকে খেজুরের রসও খেতে আসবো হয়তো। কথা বলতে বলতে আমরা চলে আসছি কাজলের মোড়ে। এইটা কিন্তু ঝিনাইদহ থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। এটা হচ্ছে কালীগঞ্জ থানার মধ্যে পড়ে। এসে দেখি যে শুধু আমরা না, আরও অনেকে এসেছে এই পেঁয়াজু খেতে। ঝিনাইদহ থেকে অনেক মানুষ এসেছে, আসলে বিখ্যাত পেঁয়াজু বলে কথা। তো দেখা যাক কি হয়। আমরা ওয়েট করছি, অনেকক্ষণ ধরেই ওয়েট করছি। আর বাচ্চাদের জন্য ওরা আমাদেরকে একটু তাড়াতাড়িও দেওয়ার চেষ্টা করছে। তারপরেও আমরা বেশ অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 20 মিনিটের মতো। ঝিনাইদহ থেকে যে কোনো রিক্সাওয়ালাকে কাজলের মোড়ে পেঁয়াজু খেতে যাবো এটা বললেই আশা করি চিনতে পারবে। ওনারা এতটা ভাইরাল, তারপরেও ওনাদের ব্যবহার দেখে আমি অবাক হয়েছি। ওনারা অনেক অমায়িক ছিলেন। আর এই যে আমি ভালোভাবে আপনাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কুতুবপুর গ্রামের মধ্যে পড়ে, কালীগঞ্জ থানা। প্রতি পিস পেঁয়াজও ছিল 5 টাকা করে। আমরা 2টা পার্সেল নিয়েছি, একটা হচ্ছে রিক্সাওয়ালা ভাইয়ের জন্য, আরেকটা আমাদের জন্য। তো রিক্সায় ওঠার পরে ওদের বাবা বলছিল যে গরম গরম না খেলে আসলে মজাটা বোঝা নাও যেতে পারে। তো খাওয়ার পরে আমার কাছে রেগুলার যে পেঁয়াজু ওর মতোই লেগেছে, আহামরি এরকম কিছুই লাগেনি। এর থেকে আমার কাছে মনে হয়েছে যে ইয়াসিনদের দোকানের পেঁয়াজুটা 10-এ 10 দেওয়া যায়। তো সেই দোকানের পেঁয়াজু ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে শেয়ার করব।